প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সাথে একমত হতে পারছেন না নির্বাচক কমিটিতে তার এক সময়ের কলিগ মিনহাজুল আবিদিন নান্নুর সাথে। ডারউইনে টেস্ট ক্রিকেটে কিছুটা হলেও অ্যাটাকিং মুড ইন্ট্রোডিউস করার পক্ষে কথা বলেছিলেন বাংলাদেশ দলের বর্তমান চিফ সিলেক্টর। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক নান্নু বলছেন, অস্ট্রেলিয়া এমন এক জায়গা যেখানে কন্ডিশন কনফার্ম না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় নেই। নিজেদের স্ট্র্যাটেজি ঠিক কেমন করে হবে? ওদিকে সাগর পারে বেশ চিল করে সময় কাটছে তাসকিনদের। এই ব্যাপারে আমি কিছুই জানি না, এখনো হবে কিনা কোনো আপডেট নেই। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আপডেটটা এখনো আসেনি কোনো কিছু। যেহেতু আপডেট নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। কোনো প্রশ্নের উত্তরই যেন এবার কমন পড়েনি বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নুর। একটা কথাই বলতে পারলেন, কোনো কিছুই বলা যাবে না। 23 বছর পর অস্ট্রেলিয়াতে যাওয়া বাংলাদেশ ঠিক কোন স্ট্র্যাটেজিতে খেললে ভালো করতে পারে সেটার অনুমানও করা যাচ্ছে না ডারউইনের কন্ডিশন না দেখে। এখানে কিন্তু আপনি চাইলেই অ্যাটাকিং ক্রিকেট বা ডিফেন্সিভ ক্রিকেট এখান থেকে বলতে পারবেন না। এখন কোন কন্ডিশনে খেলতেছেন, এবং ডারউইনের কন্ডিশনটা ভেরি ডিফারেন্ট, এবং ড্রপ পিচে খেলা হবে। তো সুতরাং আগে থেকে আপনি ডিসাইডেড কোনো কিছু করতে পারবেন না যে আমি কিভাবে ক্রিকেটটা খেলবো। বিসিবির বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার অবশ্য দল ঘোষণার সময় বলেছিলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ডিফেন্স করে সুবিধা করা যাবে না খুব একটা। সেক্ষেত্রে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি কার্যকর হতেই পারে। তার জন্য টেস্ট দলে তানজিদ তামিমের মতো ব্যাটারকেও নার্চার করা হচ্ছে। তবে ডারউইনের ড্রপ ইন পিচে ভয় কি হয়। সাবেক ক্যাপ্টেনদের এক একজন যখন অজিদের সামলানোর এক একটা উপায়ের কথা বলছেন, তাসকিনরা তখন সাগর পারে হাওয়া খেতে ব্যস্ত। কঠিন লড়াইয়ে নামার আগে একটু চিল টাইম। সাগরে নৌকায় চড়ে মাছ শিকারে গিয়ে হয়েছেন ব্যর্থ। তবে 22 গজে নেমে উইকেটটা শিকার করতে পারবেন তো? ঢাকা এক্সপ্রেস অবশ্য বলছেন, এর আগে অস্ট্রেলিয়ায় কয়েকবার গেলেও ডারউইনে এবারই প্রথম। অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে টেস্ট খেলতে নামবে টাইগাররা। ব্যাপারটা যে কোনো ক্রিকেট প্লেইং নেশনের জন্যই গর্ব করার মতো। আবহাওয়া বাংলাদেশের কাছাকাছি হওয়ায় উপভোগও করছেন বেশ। তবে সবকিছুই আরামদায়ক হচ্ছে না। প্র্যাকটিস ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। উইকেটের সাথে মানিয়ে নেয়ার কাজ চলছে, আর মূল লড়াইয়ের আগে আশাবাদী টাইগাররা হয়ে উঠবে রেডি টু গো। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ বাংলাদেশ হরহামেশাই পায় না। এবারে গেছে পাক্কা 23 বছর পর। এর মধ্যে বাংলাদেশ স্কোয়াডে, টাইগার স্কোয়াডে কয়েকটা প্রজন্ম খেলে ফেলেছে। তাসকিনরা সেই হিসেবে বেশ ভাগ্যবানও। তবে এই ভাগ্যকে কাজে লাগিয়ে ইতিহাসও কি গড়ে ফেলা যাবে? ডারউইন কি হয়ে উঠবে আরেকটা মাউন্ট মঙ্গানুই? প্রস্তুতি ম্যাচের স্মৃতি, ড্রপ ইন পিচের জুজু, আর অজিদের 100 ইয়ার্স অফ রেড বল লিগেসিকে বুড়ো আঙুল দেখানো অবশ্য সহজ কাজ নয় মোটেও। অস্ট্রেলিয়ায় কঠিন এক পরীক্ষার মধ্যে পড়বে টিম বাংলাদেশ, এমন ধারণা সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এইচডি আকরম্যানের। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলছেন, নাহিদ রানা থাকলে অজি ব্যাটাররা চাপে পড়তো। তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ আকরম্যান সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশে। Favorite? Well, I mean, you can't go much further than Naheed Rana. Naheed Rana will be, I mean, he's a world-class fast bowler. This is going to be a tough tour for them. অস্ট্রেলিয়ায় শান্তদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। প্র্যাকটিস ম্যাচে আনকোরা অপরিচিত পেসারদের সামনেই নাজেহাল। দ্বিতীয় ইনিংসে 54 রানে অল আউটের লজ্জা। মূল লড়াইয়ে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের আগুনের গোলা দেখে কি পালিয়ে বেড়াবে বাংলার ব্যাটাররা? বছর 6 আগে অজি পেসারদের দাপটে 36 রানেই প্যাকেট হয় কোহলির ইন্ডিয়া। শান্তর বাংলাদেশকে নিয়েও এবার বড় শঙ্কা। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এইচডি অ্যাকারম্যান এলপিএল এর ধারা বিবরণী দেওয়ার ফাঁকেই খেলাযোগে তুলে ধরলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ নিয়ে তার ভাবনা। Bangladesh went Australia after 23 years to play Test cricket. Do you think Bangladesh can compete against this type of Australia team? Their conditions are very different to the subcontinent. The ball bounces. আমি 10 বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকি। এই কন্ডিশন বাংলাদেশের চেয়ে অনেক আলাদা। বল বাউন্স হয় বেশি, মুভমেন্টও থাকে। আমার মনে হয় টাইগারদের জন্য একটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। শান্তরা খারাপ খেললে যেন ভক্তরা ক্ষেপে না যায়, কারণ এত বছর পর অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভালো খেলা কঠিন। আর সবার মতো এইচডির দুঃখ নাহিদ রানাকে নিয়ে। তার মতে অজি কন্ডিশনে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস হতে পারতেন এক্স ফ্যাক্টর। নাহিদের ছিটকে যাওয়া সিরিজ শুরুর আগেই বাংলাদেশের বড় ধাক্কা। আমার পছন্দের পেসার হলেন নাহিদ রানা। ওর গতি আছে, যেটা দেখতে সবার ভালো লাগে।
তার ভ্যারিয়েশন আর কন্ট্রোল বাড়াতে গিয়ে যেন গতি না কমিয়ে দেয়া হয়, এটাই বাংলাদেশের কোচদের কাছে আমার চাওয়া। সত্যি বলতে নাহিদ রানা বিশ্বমানের বোলার। Let him bowl quick and we'll teach the line and length at a later stage. So Nahid Rana will be, he's a world-class fast bowler. নানান দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কমেন্ট্রি করছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ফ্লপ, তার প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। 40টা সেঞ্চুরি, আছে 14,500 রান। একাধিকবার কমেন্ট্রি করেছেন বিপিএলে। আফগানিস্তানের সাবেক এই ব্যাটিং কোচ বাংলাদেশেও কাজ করতে মুখিয়ে। Well, I'm waiting for them to give me a call and say, HD, would you like to have a go? সত্যি বলতে বাংলাদেশে কাজ করার প্রস্তাব পেলে আমি রাজি হয়ে যাব। আমি বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে দেখছি, অনেক কিছুই জানি এবং বুঝি। ব্যাটিং কোচের দায়িত্ব পেলে আমি সেরাটা নিংড়ে দেব। ব্যাটারদের আরো ধার বাড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। I would love to be involved in Bangladesh as a batting coach. লঙ্কান প্রিমিয়ার লিগে ধুন্ধুমার ব্যাটিং, বড় ছক্কা দেখিয়ে এইচডি অ্যাকারম্যানের দিল জিতে নিয়েছেন বাংলার তাওহিদ হৃদয়। I'm a big fan of Tawhid Ridoy. Very good in the field, great set of hands under the high ball. ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা ছেলেটা বাংলার মাটিতে এসে প্রথম দিনেই অনুশীলন করলেন বৃষ্টি কাদার মধ্যে। তবু একটুও সমস্যা হলো না, কারণ রক্তে জেতার বাংলাদেশ। বাংলার ফুটবলের নিউ সেন্সেশন অ্যাডাম আব্বাস প্রথমবার এদেশে এসেই বেশ মানিয়ে নিয়েছেন সবকিছুর সাথে। হামজাকে দেখেই তার লাল সবুজের দেশে আসা, ফ্যানদের ভালোবাসায় মুগ্ধ অ্যাডাম দেশের ফুটবলকে নিতে চান বহুদূর। যশোর থেকে বাকিটা দেখুন। আব্বাস, যার কাছ থেকে ফ্যানদের অনেক বেশি এক্সপেকটেশন, যার কাছ থেকে অনেক বেশি চাওয়া ফ্যানদের, এবং অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসার পরে চমৎকার এনজয় করছেন। ট্রেনিং ফ্যাসিলিটিস, প্লেয়ার্স, সবার সাথে দারুণ সময় কাটছে। আমরা তার কাছে জানতে চাইবো কেমনটা উপভোগ করছেন তিনি বাংলাদেশে আসার পর থেকে। অ্যাডাম, ইউ আর হিয়ার ইন বাংলাদেশ, হাউ ডু ইউ এনজয় হিয়ার? Yeah, it's very nice, I'm with the team. হ্যাঁ, এটা সত্যি খুব ভালো লাগছে। আমি দলের সঙ্গে আছি, তারা আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে, সমর্থকরাও আমাকে স্বাগত জানিয়েছে। সবকিছু সুন্দর, দেশটাও খুব সুন্দর। আমি এখানে উপভোগ করছি। The pitches here, but it's not an excuse. এই যে শামসুল হুদা একাডেমিতে তিনি প্র্যাকটিস করছেন, একেবারে ভিন্ন এনভায়রনমেন্ট, এইটা আসলে তার কাছে কেমন লাগছে বাংলাদেশের আলোয় ধুলোয় অনুশীলন করতে, নিজেকে মানিয়ে নিতে? ইউ আর এনজয়িং দ্য ট্রেনিং সেশন ইন এ টোটালি ডিফারেন্ট প্লেসেস। Well, it's very refreshing, it's obviously very different. এই মুহূর্তে আমার মূল মনোযোগ মানিয়ে নেওয়ার দিকে। আমি যেখানে আগে খেলেছি সেখানকার মাঠ এখানকার মাঠের তুলনায় অনেকটাই ভিন্ন, তবে এটা কোনো অজুহাত নয়। অ্যাডাম আব্বাস আসলে কতটা আত্মবিশ্বাসী এই টিমটা নিয়ে, সেটা জানাটা জরুরি। ইউ হ্যাভ টু প্লে ইন উজবেকিস্তান, রাইট? হাউ মাচ ইউ আর কনফিডেন্ট টু বিং কোয়ালিফাইড ইন দ্য নেক্সট রাউন্ড? It's not really a confidence thing, it's, এটা আসলে আত্মবিশ্বাসের বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয়। আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা কোয়ালিফাই করতে পারবো। বাংলাদেশ ভারত সিরিজ এখনো অনিশ্চিত, এমনটাই জানিয়েছেন বিসিবি।